ইচ্ছেগাঁওয়ে সুন্দর একটা সকালে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সকালবেলাটা এত সুন্দর লাগছে উঠে, আজ সত্যি মনটা ভালো হয়ে গেল। সকালবেলা উঠে একটুখানি ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম ইচ্ছেগাঁওয়ের অলিতে গলিতে সুন্দর সুন্দর ফুল বাগান আর পাহাড়ি পরিবেশ দেখব বলে। আমরা যে ফুল গাছগুলো বাড়িতে অতি কষ্ট করে জল দিয়ে অনেক যত্ন করার পর ফুল ফুটিয়ে তুলি, তা দেখছি ইচ্ছেগাঁওয়ের ছোট ছোট আবর্জনা খাসলার মাঝখানে ফুটে উঠেছে। চারিদিকে পাহাড় আর বিভিন্ন হোমস্টে, প্রতি কটা হোমস্টেই যেন দেখবার মতো। কাল যে পুচকুটার সাথে দেখা করেছিলাম, আজ সকাল থেকেই না ওর কথা খুব মনে পড়ছে। আজ তো আবার চলে যাওয়ার দিন, তাই সবাই এলাম একবার ওর সাথে দেখা করব বলে। তবে ও আজকে আর বেরোতে চাইলো না, সকাল থেকেই ঘরের মধ্যে খেলছে, তাই বোধ হয়। যাই হোক, চলো এবার আমাদেরকে হোমস্টেতে গিয়ে রেডি হতে হবে। যদিও আমাদের প্ল্যান ছিল রেমিটি ভিউ পয়েন্ট দেখার, কিন্তু তা যেতে 1 ঘন্টা, আসতে আরও 1 ঘন্টা, মানে মোট 2 ঘন্টা, অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর যাওয়া হলো না। এই দেখো, এই ছোট একখানা জায়গার মধ্যে কি সুন্দর রঙিন ফুল ফুটে উঠেছে। আসলে এই যে বলেছিলাম, এখানকার বাসিন্দাদের কাজই ফুল চাষ, তাই চারিদিকে শুধু রঙিন ফুল। এই হোমস্টেটা আমার ভীষণ ভারী মন কেড়েছে। কেন জানো? কারণ চারিদিকে ফুল আর মাঝে শুধু হোমস্টেটা। সকালে এসে ব্রেকফাস্ট করে নিতে হলো রুটি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। আজ ট্রাভেলার দিয়ে গাড়ি আসতে একটু লেটই হচ্ছে, তাই জন্য সবাই আজ এই বাগানগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। রঙিন ফুলের মাঝে রঙিন জীবনের ছোঁয়া, ভালোবাসার প্রতীক লাল রং, তাই আজ লাল ফুল। সেই ফুলের মাঝে আমরা সবাই রঙিন হয়ে উঠেছি, ভালোবাসা আর আনন্দে ভরে উঠেছে আমাদের চারপাশ। আসলে কি জানো তো, পাহাড়ের কোলে ফুটে থাকা রঙিন ফুলগুলো ঠিক যেন প্রকৃতির তুলিতে আঁকা স্বপ্ন। সেই ফুলের গায়ে লেগে আছে সকালের শিশির, আর আমাদের হৃদয়ে গেঁথে যায় এক শান্তি, এক ভালোবাসার ছোঁয়া, যেন নিজের হাতে গড়ে তোলে এক রঙিন ক্যানভাস। এই ফুলের মাঝেই আমরা হারিয়ে যাই, ভুলে যাই সব দুঃখ। নিচ থেকে ডাক পড়েছে কালিম্পংয়ের ইচ্ছেগাঁওয়ের, এখানেই আপাতত সময়টা শেষ। অবশ্যই আমি আবার আসতে চাইবো এই ইচ্ছেগাঁওয়ের মতো ছোট্ট একটা সুন্দর গ্রামে। মনটা তো আমার ভরে গেছে। তবে জানো তো, ইচ্ছেগাঁওয়ের রাস্তাটা বড্ড উর্বর, আর উঠতে নামতে একটু সমস্যাই হয়। তাতে কি আছে, এত সুন্দর পরিবেশ মন তো ভুলিয়ে দেয়। যাই হোক, এবার আমাদের নেক্সট ডেস্টিনি পাদামচেন। তবে দেখো, গাড়ি থেকেই পাইন ফরেস্টটা দেখে নিলাম। এরপর আমরা যাচ্ছি ঋষিখোলা। এরপর এর কাছেই পড়বে একটা টেম্পল, সেটা দেখে রংলি মার্কেট হয়ে ডাইরেক্ট যাবো পাদামচেন। ঋষিখোলার সুন্দর ও শীতল জল মনকে প্রশান্ত করে তোলে। চারপাশে সবুজ পাহাড়ের কোলে যেন প্রকৃতির এক নির্জন স্বর্গ। পাথরের উপর দিয়ে গড়িয়ে পড়া জলের শব্দ যেন হৃদয়ের তালে তালে বাজে। ঠান্ডা যখন মুখে এসে লাগে, মন যেন হারিয়ে যায় অজানার আবহনে। এই শান্ত পরিবেশের সময় যেন থমকে দাঁড়ায়। প্রকৃতির কোলে এমন নির্মল মুহূর্ত সত্যি আমার কাছে দুর্লভ। ঋষিখোলা কিন্তু সত্যি আমার মন কেড়ে নিয়েছে। যাই হোক, নেক্সট টাইম এলে একদিন এখানে নাইট স্টে করতে হবে। এবারে চলে এসেছি পাহাড়ের কোলের এক মন্দিরে। চলো আর দেরি না করে ভেতরে যাওয়া যাক। সত্যি ভেতরে যে বজরংবলীজির মন্দির থাকবে আমি সত্যিই আশা করিনি। আমি খুবই সারপ্রাইজড হয়েছি। আর এই দেখো, এখানে রয়েছে গনুদাদার মন্দির। গনুদাদাটাকেও ভারী মিষ্টি লাগছে। এখানে এসে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। এখান থেকে ডাইরেক্ট চলে এলাম পাদামচেন। লেট না করে বসে পড়লাম একবারে লাঞ্চে। दारुण लगছে खाना सर, कैसा लग रहा है सर? थोड़ा लेट हो गया, कुछ प्रॉब्लम नहीं है। मैडम मैडम अच्छा से खा लेना। हेलो मैडम। मैडम आज सर्विस कर रहा है। अरे बाबा सर, हाँ सर स्माइल वाला है, अच्छा है सर। थोड़ा स्माइल कम है। बंदा ठीक है, ये बंदा भी ठीक है। बंदी का क्या होता है मतलब? बंदी थोड़ा तेज है। तेज अभी सब लोग का डिनर चल रहा है। डिनर नहीं, सॉरी लंच। मैंने थोड़ा लेट कर दिया, इसीलिए लंच थोड़ा लेट हो गया। हाँ, इसीलिए
अभी लंच हो रहा है, अभी डिनर बाद में होगा। देखिए सब लोग दिन में लंच करता है, इधर पूरा रात में लंच हो रहा है इधर। देखो वो वाला देखो लंच टाइम। ওরে মা কি কথা, লঞ্চ টাইম। রমজান আসার আগে রংলি মার্কেটে একবার দাঁড়িয়েছিলাম, বাট আজ ওয়েডনেসডে অফ থাকার কারণে তা আজ আর দেখা হলো না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।